আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এগুলো পোলট্রি খামারি ভাইরা, আজকে আমাদের কিশোরগঞ্জের পটুইদিয়াদি কুলারঘাট আছি। বিগত অনেক দিন যাবৎ আমরা যে লেয়ার পোলট্রি মুরগির বাসের খাঁচার কাজগুলো করেছি, তো আজকে আমরা সেই কাজগুলো পার্ট বাই পার্ট আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে খাঁচা বাঁধাই সানাই করতেছি। যাই হোক, এখানে অনেক এলাকার গণ্যমান্য ব্যক্তি আমাদের কাজ দেখার জন্য আমাদের কাজের নিকটে এসেছে। তারা সুন্দরভাবে আমাদের সুদক্ষ কারিগর দ্বারা যে বাঁশের খাঁচার কাজ করতেছি তারা সুন্দরভাবে দেখতেছে এবং উপভোগ করতেছে। আমরা এরপর বাঁধাই সান্দাই করার পরে আমরা আবারও স্থানে তৈরি করব। তো বাঁধাইয়ের আরও একটা ভিডিও, নেক্সট ভিডিও আপনাদের মাঝে দেব, সেটাও আছে, সেটাও আপনারা দেব। ওখানেও যাই হোক অনেক মুরব্বী, ওই এলাকার কিশোরগঞ্জের মুরব্বী ওখানে উপস্থিত হয়ে তোমরা আমাদের কাজের সুন্দর কাজের উপভোগ করতেছে। তারা দেখতেছে কাজ কীভাবে করতে হয়। কিন্তু ওনাদের এলাকায় এটা সর্বপ্রথম আমাদের বাঁশের খাঁচার কাজ করতেছি, এই কারণে ওনারা সুন্দরভাবে উপভোগ করতেছে বা জিজ্ঞেস করতেছে, পরামর্শ নিতেছে যে আসলে বাচ্চাদের খাঁচা কতদিন যাবৎ লাস্টিং করবে বা টিকবে। তো অনেক খামারি ভাইয়েরা বলে থাকে যে বাঁশের খাঁচা লাস্টিং করে না বা টেকসই কম দেয়, কিন্তু আসলে ওটা বাস্তবতা। সেটি হলো বাঁশের খাঁচার আপনারা কম করে হলেও আপনারা 3-4-12টা সেট করতে পারবেন। তো প্রথম ধাপে আপনারা যে নতুন অবস্থায় যে আমরা স্থানে সেটিং করব, এটা একটা না আপনারা 2 সেট অথবা 3 সেটও করতে পারবেন, সেটা আপনাদের ব্যবহারের ক্ষেত্রে। এরপর আপনারা সুন্দরভাবে আবার বাঁশের খাঁচাগুলো রিপেয়ারিং করতে হবে। রিপেয়ারিং করার পরে আবার সুন্দরভাবে বাঁধাই সান্দাই করে আবারও পুনরায় স্থানে রাখতে হবে, স্থানে বসাতে হবে। তো আবারও নেক্সট আপনারা যে রিপেয়ারিং করার পর সিডিং করা হবে, এই সিডিং আপনারা আবারও 2 থেকে 3 সেট করতে পারবেন। এইভাবে আপনারা ধাপে ধাপে মোট 12টি সেট করতে পারবেন। তবে হ্যাঁ, আপনাদের অবশ্যই বাঁশগুলো হতে হবে পাখনা এবং করা। যদি পাখনা এবং করা বাঁশ হয় তাহলে আপনাদের বাঁশের খাঁচা অনেক মজবুত এবং টেকসই এবং লাস্টিং দীর্ঘদিন করবে। আর যদি আপনারা দুর্বল বা কাঁচা বাঁশ আপনারা দিয়ে খাঁচা তৈরি করেন, সেটার কিন্তু লাস্টিং কম হবে, সেটা আমি আগেই বলতেছি। সেটা অতখানি আপনারা 3 থেকে 4টে ব্যাচ করতে পারবেন না। যাই হোক, করতে পারবেন, কিন্তু আপনারা আপনাদের কাঁচা বাঁশের যেটা আর কি একদম কাঁচা ড্যাম, সেই বাঁশটা দিয়ে আপনারা আড্ডা করতে পারবেন। তার মানে 12 অর্ধেক 6। যদি আপনারা সুন্দরভাবে পাখনা এবং কড়া বাঁশ দিয়ে করেন, আপনারা ফুল 12টি ব্যাচ করতে পারবেন, 12টি সেট করতে পারবেন এককভাবে। তো যাই হোক, আমরা সুদক্ষ কারিগর দ্বারা বাঁশের খাঁচার কাজ করে থাকি। তো আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিও দেওয়া থাকবে বা ভিডিও দিয়ে থাকি, সেই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে কাজ করে নিতে পারবেন বা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা মতামত পরামর্শ করে কাজ আমার বাঁশের খাঁচা তৈরি করে নিতে পারেন। তো আমরা বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা প্রান্তরে আমরা গিয়ে কাজ করে থাকি, কাজ করে দিয়ে আসছি। ইতিপূর্বে অনেক কাজ আমার দ্বারা কাজ করা হয়েছে। তো অবশ্যই আপনারা কন্টিনিউ যারা আমার ভিডিও দেখে থাকেন, তারা ভিডিও দেখলেই অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের কাজের ক্যাটাগরি কীরকম বা ধারণ ক্ষমতা কীরকম হতে পারে। অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আর
আর ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা নতুন ভাই ব্রাদার আমাদের ভিডিও কন্টিনিউ দেখে থাকেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কাছে আমাদের এটাই রিকোয়েস্ট, যেন আমাদের এই ভিডিও বাংলাদেশের পোলট্রি জগতের যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিও যেন উপভোগ করতে পারে বা পৌঁছায়, সেই জন্য আমাদেরকে একটু হেল্প করবেন। আর আমাদের বিশেষ করে যে কাজের সুদক্ষ কারিগররা করে থাকি, ভালোভাবে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। আর ভিডিও দেখার পরে যদি মনে হয় আপনাদের না কাজগুলো অনেক ভালো বা টিকসই অথবা মজবুত হয়েছে, তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর একটা রিকোয়েস্ট, আমার যদি ভয়েস এবং কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সুন্দরভাবে আমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আমাকে সহযোগিতা করবেন। আমি বারবার অনুগ্রহপূর্বক আপনাদের কাছ থেকে আশাবাদী যে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আমার ভিডিও ভাইয়েরা দেখে থাকেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।